হৃদয়ে মোহাম্মদ, চেতনায় মোহাম্মদ, জীবনে মোহাম্মদ, মরণেও মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চাই শাস্তির হুকুম, লৌহ মাখা মোহাম্মদ প্রাণেতে হাজারাত। হে আল্লাহ দয়া করো, হে তায়েফবাসী, ওরা চিনেনি তো আমি যে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 1 নম্বর আয়াতে রব্বুল আলামিন সমস্ত অধিকার সম্পর্কে তাদের সমস্ত মানুষের মর্যাদা সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং তোমরা তারপরে কি করবে, রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি রব্বুল আলামিন প্রথমে একজন মানুষ সৃষ্টি করেছি, তার থেকে আরেকজন মানুষ মানে আমাদের মাতা হাওয়া সাল্লামকে সৃষ্টি করেছি। এই দুইজন মানুষ থেকে রব্বুল আলামিন পুরো পৃথিবীর মানুষের বিস্তার ঘটিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন তারপরে বলছেন যে তোমরা ইয়াতীমদের হক নষ্ট করো না, প্রত্যেকের হক প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, প্রত্যেকের ওয়ারিশ আছে না নাই? আছে না নাই? সেই জন্য নারীর অধিকার যেই রকম রব্বুল আলামিন নিশ্চিত করেছেন, পুরুষদের অধিকারও রব্বুল আলামিন নিশ্চিত করেছেন, বলেন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর মানুষ জালিম হতে পারে, আল্লাহ কিন্তু জালিম না, ঠিক কিনা বলেন? কিন্তু অনেক ভণ্ড অবতারক অনেকে আল্লাহ রব্বুল আলামিনকে পর্যন্ত জালিম বলেছে। এই যে 2 দিন পূর্বে ধরা পড়েছে মমতাজ, কে মমতাজ ধরা পড়ার পরে আমার ভাইরা এমন মানে যখন পার্লামেন্টে যখন ছিল, যখন এমপি ছিল, মন্ত্রী ছিল, তখন চেহারা দেখছেন আর এখন চেহারা দেখছেন, মনে হচ্ছে কাজের বুয়া, ঠিক না? এটা নর্তকী বলে যে সিয়াসিতে হাদিস আমার মুখস্থ, তাহাজ্জুদ নামাজ পড়ে, বদমাইশ, এই সমস্ত মানুষদেরকে ধরে ধরে ফাঁসি দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই যে 2 দিন পূর্বে আবার গ্রেফতার হয়েছিল নুসরাত ফারিয়া নামক এক নায়িকা, আমার ভাইয়েরা, সেই নায়িকাকে গ্রেফতার করলো, তাকে ছেড়ে দেওয়া হলো কেন? এটা আমার প্রশ্ন আসে, কেন ছেড়ে দেওয়া হলো? যারা বলে যে এই পৃথিবীতে মানে শেখ হাসিনার মতো মেয়ে, শেখ হাসিনার মতো মহিলা বারবার জন্মায়, প্রত্যেকটা মানুষের মধ্যে শেখ হাসিনার মতো একটা মনোভাব আমাদের ভিতরে তৈরি হোক, সেই মানুষকে ধরে কেন ছেড়ে দেওয়া হলো? ওকে জেলের ভিতর পচায় মারা লাগছিল, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই জন্য ইসলাম নারীকে কখনো ছোট করে না, ইসলাম নারীকে সম্মানিত করে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কন্যা হিসেবে
মেয়েদের কেমন অধিকার দিয়েছেন, কন্যা হিসেবে নারীদের কেমন অধিকার দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা চমৎকার করে বলছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহল এর 59 নম্বর আয়াতে রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওই সমস্ত জাহিলিয়াতের যুগের মানুষেরা তারা বলল, জাহিলিয়াতের যুগের মানুষেরা যখন তাদের একটা কন্যা সন্তান হতো তারা লজ্জায় পড়ে যেত। নাউজুবিল্লাহ কবেন না? জাহিলিয়াতের যুগের মানুষেরা যখন তাদের কন্যা সন্তান হতো, ওই কন্যা সন্তানের পিতা লজ্জায় পড়ে যেত যে কেমনে মানুষের মাঝে আমার মুখটা আমি দেখাবো, এমন লজ্জায় পড়ে যেত। সে মনে মনে চিন্তা করত, এই মেয়েকে আমি কেমনে লালন পালন করব, এই মেয়েকে লজ্জার সহিত কে আমি পৃথিবীতে লালন পালন করব, আর নাকি মেয়েকে মাটির ভিতরে পুঁতে ফেলবো, কোনটা করব, এইটা নিয়ে তার ওই মেয়েটার বাবা চিন্তা ভাবনা করতো। নাউজুবিল্লাহ কবেন না? আমার ভাইরা চিন্তা করছেন যে একটা মেয়েকে, একটা কন্যা শিশু জন্মগ্রহণ করলে পিতারা তাকে মাটির ভিতরে পুঁতে ফেলতো, কন্যা সন্তানকে হত্যা করত। কিন্তু আমার ভাইয়েরা এখন কি কন্যা সন্তানকে হত্যা করা হয়? ইসলাম নারীকে অধিকার দিয়েছে, কিন্তু আমার ভাইয়েরা ইসলাম অধিকার দিয়েছে, কিন্তু কিছু কিছু মানুষেরা তাদের ক্ষেত্রে এই ডিভাইডেড পার্থক্যটা হয়েছে। কথা বলে ঠিক কিনা? অনেক মানুষ আছে, দেখবেন আছে না এরকম, যে আগে তো মানে আপনার কোনো কিছু সার্জারি করা যেত না, বা মনে করেন যে আলট্রাসাউন্ড যেটাকে বলে এক্সরে, ওটা করা যেত না, যে গর্ভে ছেলে আছে না মেয়ে আছে এটা কিন্তু দেখা যেত না। দেখা যেত, কিন্তু এখন বর্তমানে দেখা যাওয়ার কারণে অনেকে যদি দেখতে পারে যে মেয়ে শিশু আসতেছে, সঙ্গে সঙ্গে বাচ্চা নষ্ট করে ফেলে, হত্যা করে ফেলে। আছে না নাই? আছে। আমার ভাইয়েরা এইটা ব্যক্তি দোষে হচ্ছে, এটা কিন্তু ইসলামকে দোষ দেওয়া যাবে না। যাবে? ইসলাম তো অধিকার দিয়েছে, কিন্তু ব্যক্তি দোষে এই মেয়েগুলো হত্যা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বিগত সময়ে এই বাংলাদেশের সরকার ছিলেন কারা? মেয়েরা না? শেখ হাসিনা কি মেয়ে? বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উনি মেয়ে কিনা? মেয়ে কিনা? দুইবার মেয়ে আসার পরে এতদিন হলো স্বাধীনতার পর থেকে আমরা শুধু মেয়ে সরকার দেখে এসেছি, এরপরেও মেয়েদের নিরাপত্তা কেন নিশ্চিত করতে পারে নাই? তার একটাই কারণ, কোন দল জোর জবরদস্তি করে আইন প্রয়োগ করে মেয়েদের যে অধিকার সেটা মেয়েদের দেওয়া যাবে না, মেয়েদের অধিকার নিশ্চিত করা যাবে না, তাদের আমার ভাইয়েরা ওইরকম সেফটি দেওয়া যাবে না যেই পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা কায়েম না হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে দেশ চললে মেয়েরা থাকবে মায়ের কোলে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবীর একজন সাহাবা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অঝরে কান্না করছে। বিশ্বনবী রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাহাবাকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবা তুমি কেন কান্না করছো? সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো ইতিপূর্বে মুসলমান ছিলাম না, অল্প কিছুদিন হলো আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ আমি যখন কাফের ছিলাম আমি যে গুনাহগুলো করেছি, ইয়া রাসূলুল্লাহ ওইগুলো গুনাহ কি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন নাকি? সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবা শোনো, তুমি যখন কাফের ছিলে, কাফের থাকার পরে যখন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তুমি যখন কালেমা পড়েছো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে তোমাকে মাসুম বানায়া দিয়েছে। আল্লাহ তাআলা মাসুম বানায়া দিয়েছে। যখন একজন মানুষ হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম বা যে কোনো ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে, ওই সময় তার কোনো গুনাহ থাকে না। ইতিপূর্বে যত গুনাহ করেছে সব গুনাহ মাফ হয়ে যায়। আমার ভাইরা,
বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই সাহাবা বলছে রাসূলুল্লাহ বুঝলাম গুনাহ মাফ হয়েছে, কিন্তু আমি তো একটা জঘন্য কাজ করেছি রাসূলুল্লাহ, এই গুনাহ কি আমার মাফ হবে নাকি? বিশ্বনবী বলছে ও সাহাবা কি গুনাহ করেছো, কত জঘন্য পাপ তুমি করেছো, কত জঘন্য গুনাহ করেছো? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, সাহাবা বলছে রাসূলুল্লাহ আমি তো আমার একটা কন্যা সন্তান হয়েছিল, আমার সন্তানকে নিজের হাতে আমি খুন করেছি। রাসূল বললেন ও সাহাবা আমার তো শোনার আগ্রহ হলো, কেমনে তুমি খুন করতে পেরেছো, কেমনে খুন করেছো? সাহাবা বলো। জাহিলিয়াতের যুগে বলছে ইয়া রাসূলুল্লাহ ওই জাহিলিয়াতের যুগে যখন আমার একটা কন্যা সন্তান হয়, ওই সময় কন্যা সন্তান হওয়ার সাথে সাথে পিতারা তারা লজ্জায় পড়ে যায়। আমি ইয়া রাসূলুল্লাহ চিন্তা করতে পারছিলাম না, ঠিক ওই সময় আমার মেয়েটা আমাকে কত আব্বু আব্বু করে ডাকতো, আমাকে কত ভালোবাসতো। আমার মেয়েটাকে আমি একদিন বললাম ও আমার মেয়ে চলো তোমাকে ঘুরতে নিয়ে যাব। ঘোরার নাম বলে মেয়েকে নিয়ে গিয়ে বলল যে মা চলো তো দেখো ওইখানে সুন্দর একটি কূপ রয়েছে। ওই কূপের সামনে যখন মেয়েটাকে নিয়ে গেল, মেয়েটা কূপের দিকে তাকানোর সাথে সাথে তার বাবা তাকে ধাক্কা দিয়ে কূপের ভিতরে ফেলে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। শুধুমাত্র ফেলেই দেয় নাই, রাসূলকে বলছে রাসূলুল্লাহ আমি যখন আমার মেয়েটাকে ফেলে দিলাম কূপের ভিতরে, আমার মেয়েটা কূপের পানির ভিতরে হাবুডুবু খাচ্ছিল আর আমাকে আব্বু আব্বু বলে ডাকছিল। আমার এত কঠিন হৃদয় হয়ে গিয়েছিল ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটাকে আমি ওই কূপের ভিতর থেকে আর উঠাই নাই, ওখানেই ফেলে দিয়েছি। কিছুক্ষণ পরে আমার মেয়েটা ছটফট করে ওখানে ইন্তেকাল করেছে। বিশ্বনবী সাহাবার এই ঘটনাটি শুনে কথা শুনে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কান্না করলেন, এত কাঁদলেন। এক বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘটনা শুনে এত কাঁদলেন, রাসূলের চোখ বেয়ে তার দাড়ি মুবারকগুলো ভিজে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। রাসূলের দাড়ি ভিজে গিয়েছিল কান্না করতে করতে। এরপরে সাহাবাকে বলা হলো ও সাহাবা তুমি এই ঘটনাটি আবার বলো তো, আবার একটু বলো আমি শুনতে চাই। রাসূল এইভাবে পরপর দুইবার তার এই ঘটনাটি শুনলেন। শোনার পর রাসূল বলছে হায় রে, এত নির্মম ভাবে কোনো বাচ্চাকে কেউ মারতে পারে নাকি? বলছি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার বাচ্চাকে এই নির্মম ভাবে হত্যা করেছি, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ কি আল্লাহ তাআলা মাফ করবেন? বলছে সাহাবারে তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছো আল্লাহ তাআলা তোমার এই গুনাহ আশা করা যায় তোমার মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা যেই নারীদেরকে ডাস্টবিন থেকে তুলে এনেছে ইসলাম সিংহাসনে বসিয়েছে, ওই নারীরা আজকে সমান অধিকার বলে বলে চিল্লাই কথা বলেন ঠিক কিনা? তাহলে মেয়েদেরকে কি আল্লাহ সম্মান দেয় নাই? দেয় নাই? দিয়েছে। আল্লাহ তাআলা কেমন সম্মানিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সম্মান বুঝাতে গিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সকল সাহাবারা যখন রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ নারীদেরকে কেমন সম্মান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বলবেন নাকি ইয়া রাসূলুল্লাহ? রাসূল নারীদের সম্মান বুঝাতে গিয়ে একটি হাদিস বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইযা উলিদা লিররাজুলি ইযা উলিদা লিররাজুল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলছেন সাহাবারা শোনো আমি রাসূল মেয়েদের ব্যাপারে কি হাদিস বর্ণনা করব আমি বলছি ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাহাবারা বলল, রাসূল বলছেন সাহাবারা শোনো আমি রাসূল বলে দিলাম ওই যখন একটা কন্যা সন্তান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে ওই সময় ফেরেশতারা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে। আমার ভাইরা চিন্তা করেছেন একবার যে কন্যা সন্তান হলে ফেরেশতারা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে। শুধুমাত্র তাই না আমার ভাইরা, জন্মের পর যেই ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বরকতের রহমতের দরজাগুলো খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন রহমত বরকতের দরজা খুলে দেয়। অথচ অনেক মানুষ আছে যারা মেয়ে সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মন খারাপ করে, আছে না? আছে না নাই? মন খারাপ করে যে এই মেয়ে বড় হবে বিয়ে দিতে হবে। আমার ভাইরা এই পৃথিবীতে কেউ কাউকে রিজিক দেয় না,
প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করার সাথে সাথে রিজিক নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ কবেন না? রিজিক নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। কেউ কারো রিজিক দিতে পারে না। আপনি পিতা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওসিলা বানিয়েছে, মাধ্যম বানিয়েছে, ঠিক নয়? মনে করে যে যদি আমার একটা ছেলে সন্তান হতো তাহলে সেই ছেলে সন্তানকে আমি খাওয়াবো, ছেলে সন্তান ভবিষ্যতে ওই ছেলে সন্তান ইনকাম করে আমাকে খাওয়াবে, ঠিক না? এই জন্য ছেলেদেরকে খাওয়ায়, ছেলেদেরকে ভালো ভালো পোশাক এনে দেয়, কিন্তু মেয়েদেরকে দেয় না। অনেক বাবা আছে যারা যদি বাজারে যায়, রাত্রে আসার সময় দেখা যায় যে ছেলের জন্য 10 টাকার চকলেট, মেয়ের জন্য 5 টাকার চকলেট। এখানে ডিভাইডেড পার্থক্য আছে না? নাই, আছে। এটা কিন্তু করে, এই জন্য করে যে ওই মেয়ে মানুষ, ও তো আমাকে দেখবে না। অথচ আমি হাজারো নজির পেয়েছি অসংখ্য জায়গায়, ছেলে বাবাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, আর মেয়ের বাড়িতে ওই বাবা শেষ বয়সে লালিত পালিত হয়। এরকম হয় না? হাজারো জায়গা, অসংখ্য জায়গাতে এরকম হয়। কিন্তু আমার ভাইরা, যেই ছেলেকে বাবা এত কষ্ট করে লালন পালন করলো, সেই ছেলের এক সময় দেখে না। কারণ ওই যে বাড়িতে আরেকজন মেয়ে মানুষ আসে, থার্ড পারসন, আসার পরে বাবার নামে কুমন্ত্রণা দিয়ে ছেলের মাথা নষ্ট করে দিয়ে বাবাকে কিভাবে বাড়ি থেকে বের করা যায় এই পদ্ধতি ওই স্ত্রী বের করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মেয়েরা কখনোই বাবাদেরকে কম ভালোবাসে না। যেরকম মেয়েরা যেরকম বাবাকে বেশি ভালোবাসে, সেরকম বাবাদেরও উচিত মেয়েদেরকে বেশি ভালোবাসা। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবা এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটা মেয়ে হয়েছে। রাসূল বললেন, ও সাহাবা, তোমার যখন একটা মেয়ে হয়েছে তাহলে তোমার একটি জান্নাত। সুবহানাল্লাহ কবেন না? আবার আরেকজন সাহাবা এসে বলছে, ইয়া রাসূল, আমার 2টি কন্যা। বলছে তোমার 2টি জান্নাত। আরেকজনের 3টি কন্যা, বলছে তোমার 3টা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খবরদার তোমরা মেয়েদের সাথে খারাপ ব্যবহার করবে না, বাজে বিহেভ করবে না, কারণ আমি রাসূল স্বয়ং, আমি রাসূল হচ্ছে মেয়েদের পিতা। বলেন সুবহানাল্লাহ। কারণ রাসূলের কোনো পুত্র সন্তান এই পৃথিবীতে বেঁচে ছিল না। পুত্র সন্তান রাসূলের জন্মগ্রহণ করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা নিয়ে গিয়েছে। শুধুমাত্র কন্যা সন্তানের পিতা বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই পৃথিবীতে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমার ভাইরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মেয়েদের প্রতি সব সময় ভালো ব্যবহার করো, মেয়েদেরকে কষ্ট দেওয়া যাবে না। সেই জন্য মেয়েদেরকে সম্মান দিয়েছে এই পৃথিবীতে একটি মাত্র ধর্ম, সেই ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে। এরকম সম্মান ইতিপূর্বে কেউ দিতে পারে নাই। সেই জন্য যারা নারী অধিকার বলে যারা চিল্লায়, আপনারা অবগত হয়েছেন, যারা নারীর সমান অধিকার বলে যারা চিল্লায়, তারা মূলত মেয়েদেরকে ঘর থেকে বাহির করে আনতে চায়। কথা বলেন ঠিক কিনা? যেন তারা হচ্ছে এক প্রকার আপনার রাক্ষসের মতো, তারা হা করে চেয়ে আছে, কখন নারীদেরকে বের করতে পারবো, আমরা নারীদেরকে ভক্ষণ করব, ঠিক না? এরা এটা চায়। সেই জন্য আমার ভাইরা, ইসলাম কখনো নারীকে ছোট করে দেখে নাই, খাটো করে দেখে নাই। সদা সর্বদা ইসলাম নারীকে সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল যখন ঘরে না ছিলেন, আম্মা জান আয়েশার কাছে একজন ভিক্ষুক আসলো, একজন মেয়ে ভিক্ষুক। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বলল, হে মা, ঘরে কি কোনো খাবার আছে? আমি এবং আমার 2টা মেয়ে খুবই ক্ষুধার্ত, যদি কোনো খাবার থাকে আমাকে একটু দিবেন। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা খেজুর ছিল, একটা খেজুর নিয়ে ওই মেয়েকে দিলেন। দেওয়ার পরে ওই মা তখন কি করলেন, একটা খেজুর দিয়েছে, নিজে না খেয়ে
দুইটা কলিজার টুকরা, দুইটা সন্তান, দুইটা মেয়ে ছিল, ওই মেয়ে দুইটাকে ভাগ করে খাওয়াই দিলেন। বলেন সুবহানাল্লাহ। অথচ নিজে খেলেন না। রাসূল যখন বাড়িতে আসতেন, আসার পরে রাসূলকে এই ঘটনাটা বিশ্বনবীর স্ত্রী আয়েশা শোনালেন। শোনার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একজন ভিক্ষুক তো এইভাবে আসছিল, আসার পরে তাকে দিলাম, দেওয়ার পরে সে নিজে না খেয়ে তার দুইটা কন্যা সন্তানকে খাওয়ালো। বলছে যে ওই মেয়েটা কতই না সৌভাগ্যবান যে নিজে না খেয়ে দুইটা সন্তানকে খাওয়াইছে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমার ভাইয়েরা, নারী ইসলামকে ছোটখাটো করে দেখা নাই, সব সময় নারীদেরকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ সম্মান দিয়েছেন এবং রাসূল সেটার ভিত্তি এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন। আমি আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে বর্তমান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে ইসলামে নারীর অধিকার। ইসলামে নারীর অধিকার বর্তমানে যে ইস্যু আজকে আমাদের বাংলার জমিনে চলছে, ঠিক না? আপনারা হয়তো অনেকেই অবগত আছেন, অনেকেই জানেন যে কিছু পতিতা, কিছু বেশ্যা মহিলা গণভবন বঙ্গভবনের শাহবাগের চত্বরে তারা উপস্থিত হয়ে তারা বলেছে যে আমাদেরও একটা অধিকার আছে, আমাদেরও সরকারিভাবে আমাদের বেতন ভাতার ব্যবস্থা করতে হবে। নাউজুবিল্লাহ করবেন না? এই দেশে জনগণের টাকা দিয়ে কি আমরা পতিতা পালবো? কথা বলেন। আমাদের টাকা দিয়ে কি আমরা পতিতা পালবো? সম্মানিত প্রিয় উপস্থিতি, ইসলামে যারা বলে সমান অধিকার বলে বলে যারা চিৎকার করে, আসলে তারা সমান অধিকার চায় না, তারা ঘর থেকে রাস্তায় নারীদেরকে নামাতে চায়। কথা বলেন ঠিক কিনা? ঘর থেকে রাস্তায় নারীদেরকে নামিয়ে তারা উল্টো নারীদেরকে ধর্ষণ করতে চায়, ঠিক না? সেই জন্য আমার ভাইয়েরা, সেই জন্য মূলত তারা সমান অধিকারের দাবি উঠায়। কথা বলেন ঠিক কিনা? নারীদেরকে সমান অধিকার নয়, বরঞ্চ ইসলাম তাদেরকে আরো বেশি অধিকার দিয়েছে, ঠিক না? অনেক ক্ষেত্রে ইসলাম তাদেরকে এত অধিকার দিয়েছে, পুরুষও অত অধিকার পায়নি, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, রাস্তায় চলাফেরার ক্ষেত্রে পুরুষদের যতটুকু নিরাপত্তা ইসলাম দিয়েছে, একজন নারীকে তার চেয়ে বেশি নিরাপত্তা দিয়েছে। আপনি চাইলে একজন পুরুষের সাথে কথা বলতে পারবেন, চাইলে একজন নারীকে জোর করে ডেকে আপনি কথা বলতে পারবেন না। এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। তখন নারীর সম্মান মর্যাদা আছে না নাই? আছে না নাই? সেই জন্য ইসলাম নারীকে ছোট বানায় নাই, বরঞ্চ একদম ডাস্টবিন থেকে তুলে সিংহাসনের চেয়ারে বসিয়েছে নারীদেরকে একমাত্র ইসলাম, যেটা পৃথিবীর কোনো ধর্ম বর্ণ কোনো গোষ্ঠী বসাতে পারে নাই, একমাত্র ইসলাম বসিয়েছে। আমার ভাইরা, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নারী সংক্রান্ত বিষয়ে একটি সূরা অবতীর্ণ করেছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আছে 114টি। জোরে বলেন কয়টি? 114টি সূরা রয়েছে কোরআনুল কারীমের ভিতরে। এর মধ্যে নিসা একটি সূরা দিয়েছেন, সূরার নাম হচ্ছে সূরা নিসা। নিসা অর্থ কি? নারী। নিসা অর্থ নারী অথবা মহিলা। আমার ভাইয়েরা, কিন্তু কোথাও রিজাল নামে সূরা আছে? পুরুষদেরকে কেন্দ্র করে কিন্তু কোনো সূরা দেওয়া হয় নাই, শুধুমাত্র পুরুষদেরকেই কেন্দ্র করে কোনো সূরা দেওয়া হয়নি। কিন্তু মেয়েদেরকে কেন্দ্র করে মেয়েদের নামে সূরা আছে না নাই? সূরাতুন নিসা। তা সেটা আপনার অল্প কয়েক সংখ্যক আয়াতের মধ্যে নয়, সর্ববৃহত্তর সূরার ভিতরে একটি সূরাতুন নিসা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 114টি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে এতটাই সম্মানিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে এতটাই সম্মান দিয়েছেন। কোরআনুল কারীমের ভিতরে সর্ববৃহৎ সূরার ভিতরে সূরাতুন নিসা নামকরণ করে নারীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।